এই যে বলছি যে স্ট্রাকচার থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে পড়ো আর কি, ব্রেথলেস তৈরি হয়েছিল যে চলো এভাবেই সিনেমা। সেই যে সময়ের পার্সপেক্টিভে সেই সিনেমার যে চেষ্টা আর আজকে আমাদের যে সিনেমার একই চেষ্টা, এই দুটোর মধ্যে কি এটা কি একই নাকি কোথাও একটা কোনো পার্থক্য আছে? ঐতিহাসিকভাবে কারণগুলো আমার মনে হয় একই থাকে অনেকটাই, মানে একদম বেসিকগুলো একই থাকে, বিভিন্ন ক্রাইসিস পয়েন্টগুলো এক থাকে। এবার ধরো সামাজিক অবস্থা, অন্য দেশ, অন্য সমাজ আর কি, সেইখানে বিভিন্ন আলাদা পারিপার্শ্বিক কারণ তৈরি হয়, কিন্তু বেসিক জায়গাটা একই থাকে। মানে এই ধরনের কিছু একটা ক্রাইসিস থাকে, যে বা খুব একটা বোর্ডডাউন থাকে বা খুব একটা হতাশা থাকে, যেখান থেকে প্রচন্ড মানে একটা রুশ সালা বলে ভেঙেই দিই এরকম বসে একটা ইচ্ছে থাকে, সেখান থেকে এগুলো তৈরি হয়। ফ্রেঞ্চ মানে গোদারের ব্রেথলেস, সেটা তো একদম আমাদের কিন্তু ওই কারণ আমরা যতই ছোট হই বা যতটা যাই করে থাকি, কারণটা আমার মনে হয় একই থাকে, যে এই আর ভালো লাগছে না। ওই সময়কার কথা একটা হচ্ছে, ধরো ওইখানে খুব ইম্পর্টেন্ট পার্ট ওই কাইদু সিনেমা, যেটা আন্দ্রে বাজার একজন শিক্ষক, 5 জন ছাত্র, তারা নিজেদের একটা গ্রুপ আছে, তারা একসঙ্গে মিলে ব্যাপারটাকে শুরু করলো। আমাদের এখানেও সবাই একসঙ্গেই ভাবছে, কিন্তু আমরা ওরকম একজন শিক্ষক, 5 জন ছাত্র, ওরকম নয়। আমরা স্পোরাডিক্যালি আছি, মানে আমরা একজোট নেই। সময়টা এসছে আমরা যদি একই রকম ভাবে ভাবনা চিন্তা, মানে নিজেদের মতোই যে আদান প্রদানটা শুরু করে এরকম ভাবছি ওরকম ভাবছি দিয়ে চালিয়ে যেতে থাকি নিজেদের মধ্যে কথাবার্তা, তাহলে হয়তো ওইরকম একটা অর্গানাইজ ব্যাপার হয়ে একটা কিছু হতে পারে। না হলে, এবং ওদের মূল চিন্তা ছিল সিনেমা, আমার মূল চিন্তা কিন্তু সিনেমা, তার মাধ্যমে ফ্ল্যাট, আমি যেটা বারবার বলছি, টাকা, ফেম, ওগুলো ওই সময় ওনাদের কাছে সেকেন্ডারি ব্যাপার। একটা সিনেমা করছি, একটা মুভমেন্ট করছি, এরকম ব্যাপার ছিল। আমাদের মধ্যে মুভমেন্টের ইন্সপিরেশনটা নেই, মুভমেন্ট করছি না, এটা কখনোই ভাবছি না। মুভমেন্ট করতে গেলে একজনে হয় না। এইটার ভিতর দিয়ে তুই যখন গেলি বাঘটায় ব্যক্তিগতকে নিয়ে প্রায় 1.5-2 বছর, আড়াই বছর, প্রায় 2.5 বছর যারা লড়াইয়ের মধ্যে দিয়ে গেলি, এইটা থেকে তোর যে অভিজ্ঞতাটা হলো এবং তার সঙ্গে যে সিনেমার যে সম্পর্ক, এই সিনেমা বানিয়ে তার রিলিজ করার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা, এই সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরেই সেই অভিজ্ঞতা যদি শেয়ার করিস আমাদেরকে, যে কী হলো মানে তার সঙ্গে সিনেমা বানানো এবং সিনেমার কমিউনিকেশন মাধ্যমে তার যোগাযোগ কতটুকু, বা সেটা কি মানে সেটা হলো কিরকম বলো তো? আমি সাইকেলটা খুব ভালো চালাতে পারি, মানে ধরো ফিল্ম মেকিংটা খুব ভালো বলছি না, মানে করলাম একটা পয়েন্টে অনেক কিছু করে টোরে করলাম, তারপর সাইকেলটা রেখে জলে নেমেছে, হঠাৎ জলটা জোয়ার চলেছে, বেড়ে গেছে, এবার আমি সাঁতার জানি না। ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে সিস্টেমটা কি এটা বুঝতেই পারছিলাম না, মানে কি যে কি কথা বলে, কার কাছে গেলে কি পাবো, এবং কোনটা যে সত্যি, এবং আমাকে কাউকে গেলে ওর কাছেই যেতে হবে কেন, আর কেউ নেই কেন। এবং আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা একটা ছোট বাজেটে একটা ছবি করেছি এবং করে ফেলতে পারলাম, এটা একটা বেশ ভালো ব্যাপার। তারপর আমি বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে দেখা হলো, বললো তুমি এত ছোট বাজেটে কেন সিনেমা তৈরি করেছো, কখনো আর কখনো করবে না, যদি পরে সুযোগ পাও কোনোদিন ছোট বাজেটের সিনেমা তৈরি করবে না। কেন? এটাতে নাকি আমি ঠিক জানি না কেন, আমি বলতে পারবো না। আমাকে মানে হয়তো আমাকে লো বাজেট ফিল্ম, তারা হয়তো লো বাজেট ফিল্ম মেকার বলে বা কি, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার নিজের একটা ভাবনা চিন্তা আছে, আমি ছোট বাজেটের ছবি করে যদি ছবিটা সাকসেসফুল এখানকার অর্থে যদি হয়, তাহলে তো অনেক লোকে সেই সুযোগ চাইবে। ফলত যারা এখন বড় বাজেটের সিনেমা সেগুলো কি হবে, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, যে এরকম হয়তো হতে পারে।
না, একটা তো যে এখন বই জড়িয়ে সিনেমা করো না, তার তো একটা কোনো কারণ থাকবে, কিন্তু একটা কারণ, একটা পার্সপেক্টিভ। তার কিন্তু পরিষ্কার কারণ নেই, পরিষ্কার কিন্তু কারণ আমাকে দর্শাতে পারেন। তা মূল উনি ছিলেন, ওনার কয়েকজন যারা বলছেন তারা বলে তোমাকে লো বাজেট ফিল্ম মেকার হিসেবে দেখে দেবে। আমার ঠিক আছে, এটাতে আমার কোনো সমস্যাই নেই, দেখে লো বাজেটই বানাবো। লো বাজেটের একটা সুবিধা কি হচ্ছে, প্রডিউসার কাছে কম টাকা নিতে হয় বলে লাইবিলিটি কম, তুমি এটাই করো, ওটাই করো, সেটাই করো, অত তো চাপাতে পারে না। ফলে তো ওই ক্রিয়েটিভ জায়গাতে বেশি মাথা গলায় না। কিন্তু বেশি বাজেটের সিনেমা হলে তো সেই ওই টাকা ফেরত দেওয়ার একটা দায়বদ্ধতা এবং একে নেওয়া ওকে নেওয়া থাকে, ফলত মাথা খাটাতে বেশি হলে ছবির কোয়ালিটি অটোমেটিক্যালি ভালো হয়। আর কিন্তু আমি ঠিক জানি না লো বাজেট ফিল্ম একটা আলাদা ওরকম করে ব্যবসায়িক কারণ আছে, সেটা আমি বলতে পারবো না ঠিক কি কারণ। কোথাও অসুবিধা হচ্ছে লো বাজেট ফিল্ম সিনেমা? নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, একটা অসুবিধা হচ্ছে। লো বাজেট ফিল্মকে নিয়ে যথেষ্ট পরিমাণে অস্বস্তি আছে। সেটা লো বাজেট ফিল্ম কি আর বানাবে, ওরম না, কিন্তু ওরা তো মুখে, ভেতরে ভেতরে কোথাও একটা অস্বস্তি আছে যে তো এই যে হচ্ছে, তাহলে আমরা কোথায় যাবো? গোছের একটা কিছু ব্যাপার আছে। চোলাই মদ কেন খারাপ? চোলাই মদ খারাপ কিন্তু ওই যে 172 জন মানুষ মারা গেছিলেন, ওটা কিন্তু তোমার তখন মেশানো হয়েছিল বিষ মদ ইত্যাদি। তাহলে কি অরিজিনাল মদে থাকে না, মাঝে মধ্যে জাল মদ বেরোয় বেরোয়। চোলাই মদ খারাপ কারণ ওখান থেকে কোনো ডিউটি আসে না। লো বাজেটেই তুমি যদি লোকে যদি দেখতে শুরু করে, তাহলে আমাদের সিনেমাগুলো তারা লো বাজেট সিনেমা বানাবে, তাহলে তো ওই প্রফিট আসছে না। আমি 20 লাখ টাকার একটা ছবি করলে 30 লাখ টাকা যদি পাই, 10 লাখ টাকা লাভ হচ্ছে। কিন্তু ওটা বিগ ইন্ডাস্ট্রি, যেটা তোমার 15 কোটি টাকার বা 25 কোটি টাকার ছবিটা তো তাহলে 100 কোটি টাকা তুলতে হবে। কিন্তু একে আমি যদি রেখে দিই, এই আমার সিনেমার পাশাপাশি চলছে, আমার দর্শকগুলোকেও নিয়ে খানিকটা নিয়ে নিল আর কি, 15টা হলেও যদি নিয়ে নেয়, তাও তো আমার লস হলো। আমার 25 কোটি টাকা আসবে কোত্থেকে? ফলত ওটাকে বন্ধ করো, বরঞ্চ যারা ওইটা বানাচ্ছে তাদেরকে এখানে টানো, আমাদের জন্য বিগ বাজেট ছবি বানায়। আর যদি টানতে না পারো, পাঠিয়ে দাও বাউন্ডারি বাইরে।